মাঝখানে যে রাত্রি হয় ওই দিন একটা লোকজন যার নাম হয় হাসিম, ওনার ডেড বডি পাওয়া গেল। ডেড বডি পাওয়ার পরে যেটা আমরা দেখলাম, এটা ওনার বাবা একটা কমপ্লেন করলেন কি কেউ আননোন লোকজন ওনাকে মেরে ওখানে ফেলে দিয়েছে। আমরা তারপরে কেস স্টার্ট করলাম। কেস স্টার্ট করার পরে আমরা সব অ্যাঙ্গেল দিয়ে খুঁটিয়ে দেখলাম, সিসিটিভি কিংবা আপনি যারা যারা ইম্পর্টেন্ট এভিডেন্সটা হয় ওটা করার দেখার পরে আমরা তদন্ত করে জানতে পারলাম কি 3 লোকজন তাকে অ্যারেস্ট করেছি আমরা। একটা হচ্ছে স্বপন মন্ডল, মোহাম্মদ শেখ অ্যান্ড আশরাফুল শেখ। এই 3 জন ওই দিন রাত্রিতে ফিরছিল। এরা 3 জনই মদের অবস্থায় ছিল। যে ডিজিজ আছে হাসিম, হাসিমের সাথে স্বপন যে আছে, স্বপন খানকারী শান্তিপুরের বাসিন্দা। রিমেনিং 2 অ্যাকিউজড ওরা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের চাপড়া থানার বাসিন্দা। তাহলে এই স্বপন সাথে হাসিমের একটু প্রিভিয়াস গন্ডগোল ছিল, একটা গ্রজ ছিল, ওটা ল্যান্ড ম্যাটার নিয়ে। তো ওদের ল্যান্ড ম্যাটার নিয়ে যে এদের ট্রানজিশনটা ইস্যু ছিল অনেকদিন ধরেই চলছিল। তো ওই দিন রাত্রিবেলা হাসিমকে রাত্রিবেলা যে বাড়ি ফিরছিল হাসিমকে একা পেয়ে এরা 3 জন ওদের আটকালো। তারপরে এটা প্রিভিয়াস বেসটা নিয়ে বাচাসা স্টার্ট হলো। বাচাসা স্টার্ট হতে হতে এদের মধ্যে হাতাপাই হয়েছে। হাতাপাই হওয়ার সময়ই এরা ওখানে একটা ইট ওদের কাছে একটু ছিল, আয়রন রড ছিল গাছ, ওটা দিয়ে ওকে মাথায় মারলো। ওই মারার পরে এরা ওখান থেকে পালিয়ে গেল। লেটার ওই ইঞ্জুরি দিয়ে ডিজিজটা অন দ্য স্পটে মারা গেছে। বডি যে হিসাবে পাওয়া হয়েছিল আমরা হসপিটাল নিয়ে গেছিলাম, ডেডই হয়েছিল। আর এদের সোফার তো আমরা এটাই পেয়েছি কি এদের কোনো প্রিভিয়াস গ্রেড ছিল। আরও আমরা খতিয়ে দেখছি আর কি কি মোটিভ হতে পারে। স্যার প্রথম দিন 2 জন, তারপরে আরো 2 জন, আজকে 1 জন, টোটাল তো 5 জন অ্যারেস্ট হয়েছিল। না, 5 জন অ্যারেস্ট হয়নি, 3 জন অ্যারেস্ট হয়েছে। আমরা এই কেসটা রিলেটেড আমরা যে খুঁটিয়ে দেখলাম কি ভাই কার সাথে লাস্ট দেখা গেল, কার সাথে ছিল, এসব জিনিসটা দেখার পরেই আমরা ইন্ডিভিজুয়াল লোকজনকে ডেকে ভালো করে জিজ্ঞাসাবাদ করেছি। অ্যান্ড জিজ্ঞাসাবাদ করার পরে আমরা কিন্তু ফাইনালি জানতে পারলাম কি ওদের কতটা ইনভলভমেন্ট আছে কিনা। তো ফাইনালি যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি আমি বললাম, স্বপন মন্ডল, মোহাম্মদ শেখ আর আশরাফুল। আপাতত 3 জনের আমরা ইমিডিয়েটলি ইনভলভমেন্ট পেয়েছি। উই হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্স সো ফার। আর আমরা আরো ফার্দার দেখছি এরা কিভাবে করলো, কেন করলো, এরা প্রি প্ল্যান ছিল কিনা, এইসব জিনিসটা আমরা ফার্দার আমাদের ইনভেস্টিগেশন করতে দেখি। না, আপাতত আমরা এটা সঠিক বলতে পারবো না। এক লাস্ট পার্সন যে আছে সেটা আমরা গতকাল অ্যারেস্ট করে আজকে পেয়েছি। 3 জন পেয়ে গেছি আমরা। 3 জনকে আমরা আরো ডিফারেন্টলি আমরা আবার ইন্টারভিউশন করবো। তারপরে আমরা বলতে পারবো কি এটা প্রি প্ল্যান ছিল কি হঠাৎ করে হয়েছে। স্যার এটা মানে কি কারণে কিছু বোঝা যাচ্ছে? যেটা আমি বললাম যে ডিজিজ আর স্বপন মন্ডল সাথে দুজনই এখানকার বাসিন্দা। এদের আগে কোনো ল্যান্ড ম্যাটারটা নিয়ে ট্রানজেকশনের কোনো ইস্যু ছিল অনেকদিন ধরে। আর রিসেন্টলি আমরা একটা লিড পেয়েছি কি গাজী মেলার সময় যে স্বপন আছে, স্বপন একটা কাউ বাচ্চাকে মারধর করেছিল। ওটার ওই ইস্যুটা নিয়ে যে ডিজিজ আছে, ডিজিজ কিন্তু এই স্বপনের বাড়ি গিয়ে আর এদের শ্বশুর বাড়ি গিয়ে চড়াও কেন মারলি সব জিনিসটা নিয়ে। এই ব্যাপারটা নিয়ে স্বপনের মধ্যে একটা রাগ ছিল, কেন আমার নিজের বাড়ি আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে গেল। এইসব জিনিসটা আমরা পাচ্ছি, সেটা আমরা আরো ভেরিফাই করে দেখব। বাট এক্সিস্টিং যে এদের মধ্যে যে ট্রানজাকশন ছিল, ল্যান্ড নিয়ে ট্রানজাকশন, ওটাই আমরা প্রাইমারি পাচ্ছি। স্যার রিলেভেন্ট ডকুমেন্টস আমরা খুবই আরো দেখছি কতটা কি পুরানো ছিল, কি ছিল সেটা আমরা। স্যার আরেকটা বসবো যে এই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই খুনের ঘটনা একটি বাইক উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেটা নাকি চুরির বাইক বা মানে পূর্ব বর্ধমানের কারোর তিনি নাকি কমপ্লেনও করেছিলেন। এই বিষয়ে কি কিছু জানা? হ্যাঁ, এরা 3 জন, যেটা আপনারা জানেন নিশ্চয়ই, যেদিন ঘটনা ঘটেছিল 3 জন নিজের একটা বাইকে ছিল, সেটা প্রমাণ আমরা সিসিটিভি ফুটেজে পেয়েছি। ওই বাইকটা আইডেন্টিফাই হয়েছে। আমরা প্রাইমা ফেসে ওটাই পেয়েছি ওটা কোথায় থেকে চুরি করে আনা হয়েছে সেটাকে আমরা পুরো দেখছি। আর রিগার্ডিং আমাদের ইনভেস্টিগেশন মধ্যে আমরা সব ফ্যাক্টটা আনা। এর সঙ্গে কি আরো কেউ যুক্ত থাকতে পারে? আপাতত আমরা সেরকম কোনো লিড পাচ্ছি না, বাট ডেফিনেটলি ইট ইজ এ মার্ডার কেস। আমরা সব অ্যাঙ্গেল দিয়ে আমরা ল্যান্ডটা কি ধরনের ল্যান্ড, মানে কার ল্যান্ড ছিল, কত টাকা কি ছিল, এই জিনিসটা আমরা আমাদের ইনভেস্টিগেশনে দেখবো। ইট ইজ রিলেটেড টু কোনো লিজ নিয়ে যেটা হয়, ওটাই আপাতত আমরা প্রাইমা ফেসে পাচ্ছি। ল্যান্ডের সঙ্গে কি টাকা পয়সার কোনো কিছু ছিল? এটা নিশ্চয়ই ল্যান্ডটা নিয়ে ইস্যু, তার মানে আমরা ওটাই পাচ্ছি কোনো ল্যান্ডটা নিয়ে
হতে পারে কোনো ট্রানজ্যাকশনের জন্য ইস্যু আছে কিংবা নেওয়া দেওয়ার জন্য আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। তিনজন আমরা পেয়ে গেছি, আরও যদি এদের কাছ থেকে আমরা ফার্দার কোনো লিড পাবো, আমরা রিলেভেন্ট ডিটেলসটাকে আমরা আরও ভালো করে চেক করে আরও যাদের কোনো যুক্ত থাকলে তাহলে ডেফিনেটলি উইল প্রসিড করবো। তার মানে স্যার স্বপনই মেন মানে কালপ্রিট ছিল এটাতে। আমরা যেটা বলতে যে ঘটনা ঘটলো ওর উপরে যে ফার্স্ট ডে অ্যাসল্ট এটা হচ্ছে, এরা তিনজনই স্পটে ছিল, ডিজির সাথে ছিল, এরাই ওই সময় অ্যাসল্ট হওয়ার সময় এরা যে অ্যাসল্ট ওয়েপন আছে যেটা আপনারা জানেন কি আমরা সকল কাছ থেকে অলরেডি আমরা রিকভারি করেছি ডিউরিং পিসি পিরিয়ড, একটা আমরা ইন্টের টুকরা পেয়েছি, রড পেয়েছি, ডগ পেয়েছি, ওটা দিয়েই এরা অন দ্য স্পটে ওই ডিজিজকে আঘাত করলো মাথায়, আর বিভিন্ন ইঞ্জুরি হচ্ছিল, সেটা দিন পরে ডিজিজটা মারা গেল। স্যার আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে চাপড়ায় দুজন রয়েছে তাদের সঙ্গে কিভাবে যুক্ত এই ঘটনার সঙ্গে? এরা আগে থেকে পরিচয় ছিল, আগে জেল থেকে পরিচয় ছিল, ওরা ওই দিন ওই সময় কি করে ওখান থেকে এলো, কি জন্য ছিল, সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন মধ্যে দেখবো। স্বপনই কি ওদের এনেছিল? হ্যাঁ, স্বপনই নিয়ে সোপান এদেরকে ডেকেছিল, সেটা আমরা স্বপনের সঙ্গে জেলে এদের সম্পর্ক হয়? আগে স্বপনের কি কেস ছিল এর আগে? চুরি কেস ছিল। স্যার এটা ক্রিমিনাল, সকলেই প্রায় ক্রিমিনাল। আমরা বাকি সব জিনিসটা দেখছি, সোপানের তো আমরা পেয়ে গেছি, বাকি লোকজনের কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা পুরো রেসপেক্টিভ থানা থেকে আমরা এদের ইনভেস্টিগেশনটা দেখি। থ্যাংক ইউ। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।